নব নব রূপে এসো, ওঙ্কারনাথ অনুধ্যান, কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। শ্রী শ্রী ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী। ১. ১৩৫০ বঙ্গাব্দের ১৯৪৩ খ্রিস্টাব্দ বৈশাখ মাসে পুরীধামে নাম কীর্তনের একটি নাতিবৃহৎ দল নিয়ে জগন্নাথ দেবের মন্দির পরিক্রমা করছেন একজন সাধু। শীর্ণ জটা শ্বশ্রুমণ্ডিত তাঁর দিব্য মূর্তি, বক্ষে গুরু পাদুকা যুগল, বাঙালি শরীর, দক্ষিণ চরণটি খঞ্জ। সহসা কয়েকটি স্থানীয় উড়িষ্যাবাসী ছাপানো কাগজ বিলি করতে করতে তাঁর দলে যোগ দিল। কাগজে কি লেখা আছে তা সাধু নিজেও জানেন না। এই স্থানীয় জনতাও তাঁর পূর্ব পরিচিত নয়। জিজ্ঞাসা করে জানলেন যে তারা কটক শহরে আঙ্কারা মঠে এক অষ্টপ্রহর কীর্তনে তাঁর উপস্থিতি ঘোষণা করছে প্রচারপত্র মাধ্যমে। বিস্মিত হয়ে সংবাদ নিয়ে আরো জানলেন যে এ সময়ে তাঁর উড়িষ্যায় আগমনের কথা তারা তাদের আশ্রমে রক্ষিত একটি ৪০০ বছরের পুরাতন পুঁথি থেকে জেনেছে। ৪০০ বছরের পুরাতন পুঁথি থেকে জেনেছে ৪০০ বৎসর পূর্বে শ্রীমন মহাপ্রভু চৈতন্যদেবের পঞ্চসখার অন্যতম অচ্যুতানন্দ তাঁর ভবিষ্যৎবাণীতে লিখে গেছেন যে বুকে গুরুদেবের খড়ম বাঁধা খঞ্জ মহামন্ত্র প্রচারক নির্দিষ্ট সময়ে পুরীতে নাম প্রচারে আসবেন ইত্যাদি। এ কথা শোনা মাত্র সাধুটি ভাব সমাধিতে জমে গেলেন। পরে সে পুঁথি থেকে পাওয়া গেল পূর্বাশ্রমের নাম, জীবনের বর্ণনা, সম্প্রদায়ের কথা ইত্যাদি অবিকল বিবৃতি সহ অলৌকিক এক ভবিষ্যৎবাণী, যাতে শুধু এই সাধু নন, সমকালীন ও পূর্ববর্তী বাংলার বহু মহাপুরুষেরই নাম ও জীবন কথার ইঙ্গিত রয়েছে। এবং বলা হয়েছে প্রভু স্বয়ং নরতনু ধারণ করে এই অবতারের মধ্যে জন্মগ্রহণ করবেন। তোমরা এর আগমনের জন্য প্রতীক্ষা করে থেকো। ত্রিকালজ্ঞ অচ্যুতানন্দের চোখে ৪০০ বৎসর পূর্বে যিনি প্রভু রূপে ধরা দিয়েছিলেন, সেই সাধুটি হলেন আজকের বিশ্ববন্দিত ভুবন মঙ্গল বিগ্রহ, লক্ষ লক্ষ ভক্তের প্রাণের ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। ২. ১৭ই ফেব্রুয়ারি ১৮৯২ খ্রিস্টাব্দে, বাংলা ৬ই ফাল্গুন ১২৯৮ সাল, কৃষ্ণা পঞ্চমী তিথিতে বুধবার হুগলি জেলায় গঙ্গা তটে কেওটা গ্রামে সকাল ৮টা বেজে ১ মিনিটে এক দিব্য শিশুর জন্ম হয়েছিল। জন্মলগ্নে শিশুর জ্যোতিষী প্রমাতামহ ঈশ্বর প্রাণ কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় ক্ষণ বিচার করে বলেছিলেন, ওরে মহাপুরুষ এসেছে, শাঁখ বাজা, এ যেখানে যাবে সেখানে অন্ন সত্র হবে। তাঁর ভবিষ্যৎবাণী কতটা সত্য তা যাচাই করতে হলে পুরীর কুষ্ঠ রোগী ভিখারি যাদের ঠাকুর বলতেন
পথের নারায়ণ অথবা গঙ্গাসাগর দ্বীপের স্থানীয় দরিদ্র জনসাধারণকে প্রশ্ন করতে হয়। 1978 অথবা 1975 সালে ঠাকুর পুরীতে বা গঙ্গাসাগরে থাকাকালীন কেমন নিত্য অন্নকূট চলত তারাই তার সাক্ষী। আজ থেকে 24 বৎসর আগে মগরায় 4 মাস ধরে নিত্য গড়ে 2000 নরনারী অন্নপ্রসাদ পেতেন। তাঁর সান্নিধ্য মানেই অন্নদান মহোৎসব। এ সত্য গত 50 বৎসর যাবৎ ভারতবাসী বহু স্থানে বহুভাবে প্রত্যক্ষ করেছে। এই অন্নকূট মহোৎসব যাঁর নিত্য সঙ্গী, তাঁর নিজের দৈনিক অন্ন গ্রহণের পরিমাণ দেখলে তাঁর শরীরটিকে ভোগায়তন মানব শরীর বলে আর ভুল হয় না। এত হাজার হাজার মহামূল্যবান রেশম, পশম, কার্পাস বস্ত্র যাঁর ভাণ্ডার থেকে অবিরত বিতরণ হয়, তাঁর কোটি দেশের জন্য বৃহৎ পরিমাণ আবরণটি কোনো মতে লজ্জা নিবারণ করে। তাঁর ভূসজ্জাটিকে সজ্জা বলতে লজ্জা হয়। পা দুটি শীত, বর্ষা, গ্রীষ্ম কাননে, কান্তারে, সমতলে, পর্বতে কখনো পাদুকার মুখ দেখে না। তার পা দুটি শীত, গ্রীষ্ম, বর্ষা কাননে, কান্তারে, সমতলে, পর্বতে কখনো পাদুকার মুখ দেখে না। এক কথায় বিশ্বের সমস্ত ভোগ লজ্জায় কুণ্ঠিত হয়ে দূর থেকে তার চরণ স্পর্শ না করেও চরণে লুণ্ঠিত হয়। বাহ্য মূর্তিতে দারু ব্রহ্ম, তার নিজের ভাষায় হাড্ডিসার, খোঁড়া, খোকলা, শুকনো সাধু। তবু এই শুকনো সাধুর পেছনে তার আধুনিক যুগবিরোধী কঠোর সনাতনী নিয়ম শৃঙ্খলা মেনে নিয়ে লক্ষ লক্ষ মানুষ কি রসের লোভে ছুটেছিল তা কে জানে। বৃন্দাবনের মাখন চোর কালো ছেলেটির দুষ্টুমি সহ্য করেও যেমন ব্রজবাসী নরনারী তার আকর্ষণে উন্মাদের মতো ছুটত, স্থানান্তরে গেলে তার বিরহে অশ্রু সাগরে ভাসত, তেমনি সতত ভ্রমণশীল ঠাকুর সীতারামও যেখানে যেতেন, তেমনি সতত ভ্রমণশীল ঠাকুর সীতারামও যেখানে যেতেন, সেখানে বিশ্বাসী, অবিশ্বাসী, উচ্চ নীচ, বিদ্বান মূর্খ, ধনী দরিদ্র সবাইকে প্রেমের বাঁধনে এমন বেঁধে ফেলতেন যে তাঁর বিদায়কালে সবাইকে চোখের জলে ভাসতে হতো। মেমারি চাতুর্মাস্যের পর কুন্টুর অন্ধ্রপ্রদেশে চলে এসে তাই সীতারাম পত্রে লিখছেন, মণিমালিকা 2য় খণ্ড, পৃষ্ঠা 460। সীতারামকে যারা ভালোবাসে তাদেরই কাঁদতে হয়, কাঁদতে হবে জেনেও ভালোবাসে। মেমারিবাসী নরনারী সীতারামকে ভালোবেসে কেঁদে সারা হচ্ছে। কি জানি কতদিন লোক কাঁদিয়ে এই যন্ত্রটিকে নিয়ে ঠাকুর আমার ঘুরে বেড়াবেন। এই জগৎ প্লাবী ভালোবাসার কেন্দ্রে দাঁড়িয়েও তার নির্লিপ্ত সাক্ষী সীতারাম কিন্তু চিরকাল নিজেকে বর্ণনা করেছেন গুরুদেবের নাম প্রচারের যন্ত্র, গুরুদেবের আজ্ঞাবহ তুচ্ছাতি তুচ্ছ নামকারী, অথবা খঞ্জ, রোগগ্রস্ত, শীর্ণকায়, কীটাণু কীট
হিসাবে। 25 বৎসর বয়সে শাস্ত্রজ্ঞ, বৈরাগ্যবান, সুবক্তা, সুলেখক সীতারামের কাছে অবতার হওয়ার প্রস্তাব এসেছিল। তিনি সবিনয়ে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। হয়ে আদর্শ বৈষ্ণব সীতারাম 1359 বঙ্গাব্দেও লিখছেন, এখন 61 বৎসর বয়সে জীবন সন্ধ্যায় অবতার হবার কোনো ইচ্ছা তো জাগে নাই বাবা। বিশ্বরূপধারী আমার নাথের চরণ ধুলিতে ধুলিত হয়ে মিশে যেতেই চাই। মণিমালিকা, পৃষ্ঠা 444। তার লক্ষ লক্ষ ভক্ত শিষ্যের মতো তার অভূতপূর্ব পতিত পাবন লীলা ও বিশ্বব্যাপী নাম প্রচার লীলার চমৎকৃত সাক্ষী ছিলেন তিনি নিজেও। কারণ বাঁশের বাঁশির তুল্য নিজেকে ধারণা করে মূল বংশী বাদকের বাদন নৈপুণ্যে তিনি মুগ্ধ হতেন। নিজের সমস্ত মহিমময়ী কীর্তিতে শ্রী ভগবান নামের মহিমারূপে জেনে আত্মলীলার এক অদ্ভুত স্ব আস্বাদনে মগ্ন থাকতেন এই নাম প্রেম ঘন বিগ্রহ। 3. গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতল। বিশেষত শিব, দুর্গা, কালী, কৃষ্ণ মন্দিরে সমাকীর্ণ প্রাচীন সাধন ক্ষেত্র ডুমুরদহ পল্লীর সর্বত্র একটা কাশি কাশি ভাব। সেই গ্রামের একটি গৃহের একটি কক্ষ। 1304 সালের কথা। 6 বছরের শিশু প্রবোধচন্দ্র পিতা প্রাণহরির সঙ্গে রাতে এক শয্যায় শুয়ে আছে। ঘরের দক্ষিণ দিকের একটা বড় জানালার দিকে অঙ্গুলি সংকেত করে শিশু বলছে, বাবা, ওই দেখো শিব। সচকিত পিতার প্রশ্ন, কই শিব? কই রে বেটা? ওই যে পায়ের কাছে দাঁড়িয়ে। কই? শিব কিরকম বল দেখি? সাদা রং, পরনে বাঘছাল, মাথায় জটা, 3টে চোখ, বাঁ হাতে ত্রিশূল, ডান হাতে ডমরু। সেই প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় উত্তরকালের সীতারাম। আর সেই 6 বছর বয়স থেকেই তার কাজ নিদ্রালু মানুষকে জাগিয়ে অঙ্গুলি নির্দেশ করে দেখানো, ওই দেখো শিব। তার মানব লীলার শেষ দিনটি পর্যন্ত আশ্রিত হাজার হাজার মানুষ অলৌকিক শব্দে, স্পর্শে, রূপে, রসে, গন্ধে মাতাল হয়ে কেউ সংসারের কোলাহলে, কেউ আশ্রমের নিরালায় দিন যাপন করেছে। কত দেব দেবীর দর্শন করিয়েছেন শিষ্যদের, কত ভক্ত কৃপা স্পর্শে সাঁতার দিয়েছে জ্যোতির সমুদ্রে। তবু তাঁর ক্লান্তি ছিল না। প্রতিদিন শত সহস্র নরনারীকে স্বকণ্ঠে, স্বগ্রন্থে, স্বলিখিত পত্রে শুনিয়েছেন, এই যে ভোরবেলায় গাছের ডালে বসে কা কা করছো, ভেবেছ আমি তোমায় চিনতে পারিনি? তুমি আমার ইষ্টদেব, তোমায় প্রণাম। এই যে মা 3 দিন খায়নি, ভিক্ষে দাও বলে হাত বাড়িয়ে দিয়েছ, ভেবেছ তোমার ছদ্মবেশ আমি ধরতে পারিনি? তুমি তো সেই গো, তোমায় প্রণাম। বছর 5 আগে তাঁর নিভৃত ধ্যান কক্ষে পুরীতে প্রবেশ করেছে অতর্কিতে এক অবাঞ্ছিত মলিন বস্ত্রাবৃত রিক্সাওয়ালা। ভক্তেরা
হাঁ হাঁ করে বারণ করতে যেতেই প্রেমময় সীতারাম তাদের থামিয়ে জিজ্ঞাসা করলেন, আমার ভগবান কি চান দেখো। লখনৌ স্টেশনে সীতারাম নামলেন। সারা স্টেশনে পুষ্পভারে সজ্জিত। প্ল্যাটফর্মে রেলওয়ের সমস্ত উচ্চতম অফিসারগণ ঠাকুরকে প্রণাম করবার জন্য অপেক্ষমান। ঠাকুর নেমে এসে সকলকে এড়িয়ে দৃষ্টিপাত করলেন দূরে দাঁড়িয়ে থাকা এক ঝাড়ুহস্ত ম্যাথরের দিকে। তাকে ডাকছেন, ভয়েসে আসছে না, সাড়াও দিচ্ছে না। শেষে ঠাকুর লোক পাঠিয়ে তাকে ডাকতে সে সসংকোচে বলল, আমি ভাঙি সামান্য ঝাড়ুদার। ঠাকুর উচ্চ কণ্ঠে বললেন, তুমি ভাঙি নও, তুমি আমার ঠাকুর। তাকে নববস্ত্র পরিধান করিয়ে তৎক্ষণাৎ তার কর্ণে নাম দিয়ে তাকে আত্মসাৎ করলেন। সকলকে ঠাকুর দেখানো আর সকলের মধ্যে ঠাকুর দেখা, এই দুই ছাড়া তার আর কাজ ছিল না। তাই তাকে সবাই বলতো ঠাকুর। 4 মাতুলালয় কেওটায় আর পৈতৃক নিবাস ডুমুরদহে সীতারামের বাল্যকাল কাটল। বাল্যলীলায় 3টি স্মরণীয় ঘটনায় সদাচার নিষ্ঠা, নাম প্রেম আর যোগ সাম্রাজ্যের অধীশ্বরত্ব সীতারামের উত্তর জীবনের এই 3টি দিকেরই ইঙ্গিত পাই। প্রথম, তার শুদ্ধাচার পরায়ণতা। ছোটবেলায় সকাল সকাল খেতে দিতে চাইলে বলতেন, আগে টাকুলদের অর্থাৎ ঠাকুরদের হোক, তারপর কাবো মানে খাবো। অনিবেদিত অন্নাদি গ্রহণে আপত্তি তখন থেকেই। দ্বিতীয়, তার কীর্তনামোদ। অতি শৈশবে দূর থেকে সংকীর্তনের শব্দ পেলে ছুটতেন উলঙ্গ হয়ে, মুখে বলতেন, ওই বাজলো হরিনামের ডঙ্কা, ধো ধো ধো। তৃতীয়, তার সমাধিশীলতা। অতি শৈশবে পাঠ শুনতে শুনতে মাতৃক্রোড়ে তার বাহ্য জ্ঞান লুপ্ত হয়েছিল। লোকে মনে করেছিল মূর্ছা, কিন্তু জ্ঞানী পাঠক বলেছিলেন এ হলো সমাধি। ভগবানের নাম শুনিয়ে সমাধি ভেঙেছিল। শৈশবের পাঠশালার প্রাথমিক পর্ব চুকে যাওয়ার পর ব্যান্ডেল চার্চ স্কুলে ইংরাজি শিক্ষা শুরু করেন। কিন্তু শাস্ত্রময় ত্যাগী জীবন যার জন্য পূর্ব নির্দিষ্ট, তাকে বেশি দিন এ বিপরীত পরিবেশে থাকতে হয়নি। চতুষ্পাঠীতে থেকে সংস্কৃত শিক্ষা শুরু হলো অতি অল্প বয়স থেকেই। চতুষ্পাঠীতেই উচ্চতর শ্রেণীর সতীর্থ হিসাবে পরিচয় হলো ভবিষ্যতের দীক্ষা গুরু দাশরথী দেবের সঙ্গে। পরে নানা ঘটনা চক্রে পাঠ ব্যাহত হলো। দাশরথী স্মৃতিভূষণ টোল খুলেছেন শুনে তার কাছেই পড়তে গেলেন 1315 বঙ্গাব্দে। পরের বছর থেকে ভাবুক কবি, জ্ঞানী, ভক্ত, শাস্ত্রজ্ঞ দাশরথী দেবের গৃহের একজন পরিবারভুক্ত সদস্যের মতো বাস করতে লাগলেন দিগসুই গ্রামে। 3 বছরের মধ্যে গুরু গৃহবাসের কঠোর জীবনযাপন করেও ব্যাকরণের আদ্য পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হলেন। বাংলা 1322 সালে
বিবাহের কথাবার্তা উঠতেই তীব্র বৈরাগ্য দেশত্যাগী হলেন কৌমার্যে কৃত সংকল্প প্রবোধচন্দ্র। কিন্তু স্বয়ং দাশরথী দেব, যিনি ইতিমধ্যে শিক্ষা গুরু থেকে দীক্ষা গুরুর আসনে প্রতিষ্ঠিত, তিনি শিষ্যের চিরকৌমার্যের বিপক্ষে। পুরীধাম পর্যন্ত পালিয়ে গিয়েও শ্রী গুরুদেবের ইচ্ছায় ফিরে আসতে হলো। বিষণ্ণ চিত্তে বসতে হলো বরাসনেও। কিন্তু যখন বালিকা বধূর কাছে জানলেন যে আশৈশব তিনি প্রবোধচন্দ্রকেই পতি রূপে জেনে এসেছেন, এমনকি তার সঙ্গে বিবাহ না হলে তিনি মরে যেতেন, সতী সাধ্বী যখন দৃঢ় ঘোষণা করলেন, মা সিদ্ধেশ্বরীর কৃপায় তুমি মরবে না, তখন সে বিষাদ অন্তর্হিত হলো। লোকচক্ষুর অন্তরালে শুরু হলো আদর্শবাদী নিরাসক্ত পতির কাছে সমর্পিত প্রাণা কমলার গার্হস্থ্য ধর্ম শিক্ষা। কিন্তু বিষ্ণুপ্রিয়ার মতো এবারও মা কমলার প্রকাশ সলজ্জা গৃহবধূর অবগুণ্ঠনের অন্তরালে। উদাসী পতির অতন্ত্র সেবা করে যৌবনেই 1337 বঙ্গাব্দে তিনি বিদায় নিয়েছেন। 5 1918 খ্রিস্টাব্দের 7ই জানুয়ারি মধ্যরাত্রে চুঁচুড়ার ভূদেব চতুষ্পাঠীতে একজন পাঠরত 26 বছরের যুবক সবার অজান্তে শয্যায় উঠে বদ্ধ পদ্মাসনে সমাহিত। আসন মুক্ত হয়ে ধ্যান করছেন, এমন সময় আবির্ভাব দেবাদিদেব শঙ্করের। আপনি কে? এই প্রশ্নের উত্তরে বললেন, আমি তোর গুরু, বাল্যে একবার এসেছিলাম, চিনতে পারিসনি। তারপর দেবীর আবির্ভাব, অভিনব উপায়ে যুগপৎ আত্মদর্শন ও ইষ্ট সাক্ষাৎকার, মন্ত্রলয় হয়ে গিয়ে ওঙ্কারের আবির্ভাব, উন্মিলিত চোখের উপর গোলাকার জ্যোতির ছটা, ওঙ্কার ধ্বনি সর্প গর্জনে পর্যবসিত। তারপর একটা বাহ্য দৃষ্টিতে উন্মাদের মতো অবস্থা, মুখে সর্বদা জয় গুরু উচ্চারণ চলছে। নতুন এক ধরনের গান কণ্ঠে এলো। তার শিষ্যের তখনকার অবস্থা দেখে দাশরথী স্মৃতিভূষণের এক অনুভবী ভক্ত যজমানের উক্তি, প্রবোধ ভট্টাচার্য মশাইয়ের পাগলামি দেখলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা গুরু শিষ্যে উভয়েই পাগল হয়ে যান। সেই বছরই সরস্বতী পুজোর দিন রাত্রে পূর্ব জন্ম স্মৃতি ভাসল। বিশ্ববরেণ্য এক মাতৃ সাধক ছিলেন, নিজেই বিশ্বাস করতে পারছেন না। তত্ত্বদ্রষ্টা গুরু সব শুনে বললেন, কাজ চালাও, সব ঠিক আছে। অতঃপর দোল পূর্ণিমা রাত্রে স্বস্বরূপ অবগত হলেন। অন্তর থেকে অশ্রুবেগে কণ্ঠরুদ্ধকারী মহাপূর্ণতার নীরব বাণী উঠতে লাগলো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। জানলেন কেন আবার ফিরে আসা এই পৃথিবীর ধুলায়। সে এক মহা ঈশ্বর মত্ততার সময়। কে ভগবান দেখবি আয় বলে ডাক দিয়েছেন জনে জনে। কেবল নিজের পত্নী গুরুদেব ও গুরু পত্নীকে ডেকে এনে এমন এক অলৌকিক দর্শন করালেন, যাতে বেশ কিছুদিন আচ্ছন্ন অবস্থায় কাটল তাঁর গুরুদেবের। গুরু রচনা করলেন
ঐতিহাসিক এক শিষ্য স্তুতি। তুমি আমার কে, গুরু না শিষ্য তা জানি না, তবে তুমি আমার এবং আমি তোমার এইটি বেশ বুঝি। যদি গুরু হও তবে এই তোমার শরণ নিলাম, আমায় কৃপা করে শিক্ষা দাও। আর যদি শিষ্য হও তাহলে বলো তুমি কি উপাদানে গঠিত। জয় গুরু।